ডাব্লিউবিজেই এক্সামের জন্য 50% সিলেবাস কমপ্লিট করলে নাকি 75 থেকে 80% কোয়েশ্চেন কমন পাওয়া যায়, এই কথা কি সত্য? বাজারে এই কথাটা চলছে স্যার, আপনিও এই কথাটা বলেছিলেন, এই কথাটা একদম সত্য। তার জন্য একটা হিসেব বানিয়ে রেখেছি, সেটা আমি বলছি না, সেটা বলছে ট্রেন্ড। সেটা আমি বলছি না, সেটা বলছে ট্রেন্ড। ট্রেন্ডটা দেখো খুব ভালো করে। ইলেকট্রোম্যাগনেটিজম, ইলেকট্রোস্ট্যাটিক্স, এই যে পার্টটা আছে, ইলেকট্রোম্যাগনেটিজম, ইলেকট্রোস্ট্যাটিক্স, এই যে পার্টটা রয়েছে, মানে ইলেকট্রোস্ট্যাটিক্স থেকে শুরু করে ইলেকট্রোম্যাগনেটিজম, বার্থাবার্ড ল ফক দিয়ে একদম চলতে চলতে যাচ্ছি ইএমআই এসি অবধি, আপ টু এসি অবধি ধরে নে। এই জায়গাটা থেকে সব থেকে হিউজ কোয়েশ্চেন্স আসে, সেটা শুধু এক বছর নয়, দেখ টানা 2019-এ এসছে 15টা, 20-তে এসছে 14টা, 21-এ এসছে 13, 22-এ এসছে আবার 15টা, 23-এ এসছে আবার 14টা। ঠিক আছে, মানে 15টা কোশ্চেন, 14টা কোশ্চেন, মানে 16টা কোশ্চেন, 40টা কোশ্চেন টোটাল থাকে, 16টা কোশ্চেন মানে হচ্ছে 40% কোশ্চেন বলে থাকে। ঠিক আছে, তার মানে এই জায়গাটা থেকে অলমোস্ট 35 থেকে 40% কোশ্চেন আসছে শুধু এই জায়গাটা থেকে। মানে তোর যদি ইলেকট্রোস্ট্যাটিক্স থেকে এসি অবধি পড়া থাকে, ডান ডান ভাই। দেন কোন জায়গা থেকে কোশ্চেন আসছে? মেকানিক্স ওয়ান। মেকানিক্স ওয়ান মানে কতটা ধরা হয়? ওয়ার্ক পাওয়ার এনার্জি, মানে সার্কুলার মোশন, ভার্টিক্যাল সার্কুলার মোশন অবধি ধরে, যেটা ওয়ার্ক পাওয়ার এনার্জি অবধি। সেইখান থেকে কতগুলো আসছে আমরা ট্রেন্ডে কি দেখছি, সেখান থেকেও 10টা বা 10টার বেশিও এসছে। ঠিক আছে, আসছে। তার মানে এই দুটো মিলিয়ে দেখ, 24, এখানে 26, আবার 24, আবার 24, মানে 24টা কোশ্চেন মানে হচ্ছে 60% অফ টোটাল। 24 কোশ্চেন মানে হচ্ছে 60% অফ টোটাল ভাই। 60% মার্কস ক্যারি করা মানে ডাব্লিউবিজেইতে 120 মার্কস হয়, এবং সেইটাতে তোরা জানিস যে যাদবপুরেই চান্স পাওয়া যায়। তো বুঝতে পারলি যে কতটুকুন জায়গাকে আমি যদি খুব ভালো করে তৈরি করি। সিলেবাস কি বলেছিলাম আমি বারবার করে, সিলেবাসটাকে খারাপভাবে শেষ করার থেকে টোটাল জায়গাটা যেটা পড়ছি সেটাকে খুব ভালো করে ইন ডেপথে পড়া উচিত, এবং তার জন্য কি রয়েছে আমাদের হাতে। তো আমরা পড়লে কি করব, আমাদের কি টার্গেট থাকবে, এটা 1 নম্বর, এটা 2 নম্বর, এই দুটোকে আমরা রেডি করব। দেন দেখ মেকানিক্স টু। মেকানিক্স টু মানে কোন জায়গাগুলো? রোটেশনাল মোশন, গ্র্যাভিটেশন, ফ্লুইড মেকানিক্স। ঠিক আছে, সেই জায়গাটা থেকে দেখছি এখানে একটু কম কম কোশ্চেন এসেছিল, তারপরে এদিকে এদিকে 4টে, এখন একটু কোশ্চেন আসার না হয় হাল বেড়েছে। ঠিক আছে, আমি ধরে নিলাম 4টের মতন কোশ্চেন আসবে। তো গ্র্যাভিটেশন থেকে আমরা জেনারেলি জানি একটা বা দুটো কোশ্চেনও আসে গ্র্যাভিটেশন থেকে। তো এই জায়গা থেকে গ্র্যাভিটেশনটা ভালো করে পড়ে নে। তো এটা তোর ঠিক আছে, মানে আমি বোঝাতে পারলাম কি বলতে চাইছি, মানে অ্যাটলিস্ট ভালো করে তৈরি করে নে, যার কলেজটা টার্গেট আছে, তাই না? নেক্সট দেখো কি দেখতে পাচ্ছি আমরা, মিসলেনিয়াস। মিসলেনিয়াস মানে এখানে আমরা কাদেরকে রেখেছি? ওই ইলেকট্রনিক্স, তারপরে ওই সেই ডিজিটাল সার্কিটের থেকে যে কোশ্চেন আসে সেইগুলো, মাঝে মাঝে দেখবি হিট ফিট থেকে হিট কন্ডাকশন ওইখান থেকে কোশ্চেন আসে, ওইগুলোকে ধরেছি। তো তুই ইলেকট্রনিক্স বা ডিজিটাল সার্কিটের ওই জায়গায় তোর যেটা পছন্দ, ধর ডিজিটাল সার্কিটের যে অঙ্কগুলো হয় একটু সহজ হয়, ওগুলো রেডি করা ভালো। একটা কোশ্চেন পেয়ে গেলি ওখান থেকে, হ্যাঁ, আরামসে পেয়ে গেলি। নেক্সট কি আসছে? নেক্সট আসছে মডার্ন ফিজিক্স। তো মডার্ন ফিজিক্সে আমরা দেখেছি যেই মেনে যতটা ওয়েটেজ থাকে, ডাব্লিউবিজেইতে কিন্তু ততটা ওয়েটেজ নেই, তত বেশি কোশ্চেন আসছে না। তো ডাব্লিউবিজেইতে কিন্তু কোশ্চেন আসে, এই লাস্ট বছর একটু কমই এসে গেছিলো, ঠিক আছে ভাই, তো আসবে। তো 3টে কোশ্চেন আসেই ধরা যাচ্ছে। তো মডার্ন ফিজিক্স একটু সহজও আছে, মডার্ন ফিজিক্স আমরা দেখতে পারি। ইনডেপথ কোশ্চেন, বিশাল কিছু ইনডেপথ কোশ্চেন আসে না, মোটামুটি যেটুকুন ক্লাসে করানো হচ্ছে সেটুকুন করলেই হবে। যারা সার্থক ব্যাচে আছিস তারা হয়তো এটা লক্ষ্য করেছিস যে মডার্ন ফিজিক্সের যে ক্লাস বা তার আগে যে চ্যাপ্টার আমি করিয়েছি, সেই চ্যাপ্টার, আর যখন শুরুতে আমি এই 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 জিনিসগুলো পড়িয়েছি, এগুলো ইনডেপথে অনেক বেশি বেশি পড়ানো হয়েছে। কিন্তু কিছু কিছু চ্যাপ্টার, পরের চ্যাপ্টারগুলো কিন্তু স্যার একটু মানে অত বেশি কোশ্চেন করাচ্ছি না ক্লাসে। কেন করাচ্ছি না ভাই? দিস ইজ ট্রেন্ড, আর আমরা সেই ক্র্যাশ কোর্সে রয়েছি, তো ট্রেন্ড ফলো করেই তো এগোবো। যে যেখান থেকে বেশি কোশ্চেন আসবে সেটাই তো তোদের ডেপথে বেশি করে শিখতে হবে, তাই না? একদম তাই, যেটা দরকার একদম সেইভাবেই দেওয়া হচ্ছে ওখানে, তো তোরা টেনশন করিস না। আর হ্যাঁ, নেক্সট কি বললাম? অপটিক্স। অপটিক্স মানে কি? ওয়েভ অপটিক্স আর রে অপটিক্স মিলিয়ে। তো আমি জেনারেলি বলি, সেখান থেকে কি দেখতে পাচ্ছি? 4টে, 3 3 3 4, মানে এটা থেকে দুটো, ওটা থেকে একটা, ওটা থেকে দুটো, এটা থেকে একটা, এরকম। আমি প্রেফার করবো তোরা ওয়েভ অপটিক্সটা বেশি ভালো করে পড়বি। কেন? ওয়েভ অপটিক্সে কোয়েশ্চেন অ্যান্সার করা সহজ। ওয়েভ অপটিক্সে ফর্মুলা বেসড, কনসেপ্ট বেসড মিলিয়ে কোয়েশ্চেনের টাইপ একটা নর্মালের মধ্যে থাকে, যেটা তোর বেশি টাইম কিল করবে না। বাট রে অপটিক্সে ছবি তোকে এঁকে দেখতে হবে, এখান দিয়ে ঢুকলো, উত্তলে গেল, তারপরে অবতলে ঢুকে গেল, জলে ঢুকে গেল,
ঠিক আছে, অন্য রিফ্র্যাক্টিভ মিডিয়ামে ঢুকে গেল, অনেক বেশি টাইম টেকিং। রে অপটিক্সের প্রবলেমগুলো করতে কিন্তু একটু টাইম বেশি লাগে, মানে ওইটাই একটা প্রবলেম তুই হয়তো পারবি, কিন্তু সেই প্রবলেমটা করতে গিয়ে যে তুই টাইমটা হারাবি তাতে তো দুটো প্রবলেম আরও হয়ে যেত অন্য জায়গার। সেই জন্য আমি ওয়েভ অপটিক্সকে বেশি প্রেফার দিচ্ছি। তো আমাদের পড়ার স্টাইলে কী থাকবে, 1, 2 এর পরে আমরা মডার্ন ফিজিক্সকেই 3 নম্বরে রাখছি, কারণ যেহেতু এটা একটু তুলনামূলক সহজ এবং স্কোরিং। এবং তারপরে কি থাকছে আমাদের, তারপরে থাকছে দেখো থার্মোডাইনামিক্স থেকে আমরা দেখছি 4খানা কোশ্চেন থাকেই থার্মোডাইনামিক্স আর কেটিজি মিলিয়ে। তো এটাও কিন্তু যারা ব্যাচে রয়েছে সেখানে থার্মোডাইনামিক্স এখনো হয়নি, কিন্তু সেখানে হয়ে যাবে, চিন্তা করার কিছু নেই। যে প্যাটার্ন অফ প্রবলেমে আমরা চলবো তাতে তোমাদের সমস্যার সমাধান হয়ে যাবে। তো এটা হবে আমাদের 4 নম্বর জায়গা। সো 1, 2, 3, 4 হিসেব করে দেখলে দেখ 26, 27, 28, 29, 30, 31, 32, 33, মানে 80% তো ডান। 80% কোশ্চেন তুই এখানেই পেয়ে যাচ্ছিস, আর কি চাই? একটা ভালো কলেজ চুজ করতে গেলে আর কি চাই? আমি তো এইখানেই পেয়ে যাচ্ছি। ঠিক আছে, তো তারপর আমরা কি করব, এইখানে পড়ি, এইটাকে পড়ি, মেকানিক্স 2 এর জায়গাটাকে রেডি করি আর একটু ভালো করে। ঠিক আছে, আচ্ছা, মানে অনেকে হয়তো অনেকভাবে রেডি করেও ফেলেছিস, তারপরেও তো কি হয়, আমাদের একটু রিভিশন করতে হয়, পুরোনো অঙ্কগুলো ফিরে গিয়ে দেখতে হয়, যেগুলো করতে হয়, তখন এই প্যাটার্নটাই ফলো করিস। যারা রেগুলার ক্লাস করছিস তাদের জন্য বলছি, তারা এত করছিস রেগুলার ক্লাস, বাট এই প্যাটার্নটা তোরা কিন্তু এরপরে ফলো করা শুরু কর। মানে রিভিশন হয়তো একটু একটু করে মনে হচ্ছে যে দিতে হবে, কোথা থেকে দিতে হবে? প্রথমে এই দুটো জায়গাকে স্ট্রং করতে হবে, এই দুটোকে স্ট্রং করতে হবে, ব্যাস এই দুটো স্ট্রং করলেই বাজি মাত, ওই কামাল করে দেবে ওরা দুজন মিলেই। নেক্সট আমরা টার্গেট নেবো মিসলেনিয়াস, তারপরে অপটিক্স। অপটিক্স কেন লাস্ট? ওই কারণের জন্য যে টাইম টেকিং। ঠিক আছে, আর ওয়েভ অপটিক্স পার্ট থেকে ইয়ংসের যে জায়গাটা রয়েছে, ইন্টারফারেন্সের জায়গা, আর না হলে পোলারাইজেশনের জায়গা, সেগুলি খুব একটা বেশি সমস্যা হওয়ার কথাও নয়। তো এই প্যাটার্নে পড়াশোনা করে ফেলো, এবং দিস ওয়াজ দ্য প্যাটার্ন। যেখান থেকে কোয়েশ্চেনের ওয়েটেজ বেশি সেই জায়গাকে আমাকে পুরো পুঙ্খানুপুঙ্খভাবে পড়তে হবে এবং লড়াই চালিয়ে যেতে হবে। ঠিক আছে, এবং ভালো কলেজ তাহলে আশা করছি আরামসে পাওয়া যাবে। তো এইটুকুনি ইনফরমেশান ছিল, খুব বেশি কিছু নয়, কিন্তু এটাকে রেডি করতে একটু সময় লেগেছে। রেডি করে তোদের সামনে নিয়ে আসবো বলেছিলাম, নিয়ে এলাম। সো যারা রেগুলার পড়াশোনা করে ফেলেছিস অলরেডি, তারা এই প্যাটার্নে রিভিশন শুরু করবি। আর যারা এখনও রেগুলারাইজ হয়নি, হয়তো এইচএস পরীক্ষা দেওয়ার জন্য হতে পারোনি, অনেকে হয়তো সার্থক 2.0 ব্যাচে রয়েছে, সেই ব্যাচে ওই জন্য আমরা কী করছি, 11-এর দিকটাকেই এখন জোর দিয়ে আমি ফিজিক্সের জায়গাটা বেশি করাচ্ছি। তো সেই জায়গাটার সঙ্গে সঙ্গে 12-এর যে জায়গাটা বললাম সবথেকে বেশি ইম্পর্ট্যান্ট, ইলেকট্রোস্ট্যাটিক্স থেকে এসি, সেই জায়গাকার ভিডিওগুলো দেখা শুরু করো এবং এইভাবে নিজেদের র্যাঙ্ক সিকিওর করো। বাস এইটুকুন, আর কিচ্ছুর দরকার নেই। এই প্যাটার্নে চালিয়ে যাও, নো চাপ। ঠিক আছে, চলো টাটা। তাহলে বুঝতে পেরে গেছো তো যে তোমার টার্গেট, ফুল কোশ্চেন তো 40টা। ঠিক আছে, তোমার টার্গেট অনুযায়ী, তোমার ক্যাপাসিটি অনুযায়ী নিজেকে সাজিয়ে নাও যে আমি কতটুকুন পড়বো, তাহলে আমার ওই মার্কসটা, আমার ডিজায়ার্ড মার্কসটা আমি তুলে আনতে পারবো, এবং সেই জায়গাটা খুব ভালো করে পড়ো। ঠিক আছে, এরপর কিন্তু সিলেকশন চাই। টাটা।